হ্যালো শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আজকে দেখব হচ্ছে 9.1 এর 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কের প্রশ্নটা হচ্ছে, দেখাও যে কোসেক a ডিভাইডেড বাই কোসেক a মাইনাস 1 প্লাস কোসেক a বাই কোসেক a প্লাস 1 ইকুয়াল টু সেক স্কোয়ার a। এটা থেকে এটা প্রমাণ করতে হবে। এখন সমাধানে লেফট হ্যান্ড সাইড দিয়ে ফার্স্টে আমি এই অংশটা লিখব। এবার এই দুইটা অংশ মানে কোসেক a মাইনাস 1 তারপর মানে কোসেক a প্লাস 1 এই দুইটা জিনিস লসাগু করব। লসাগু করলে নিচে হবে হচ্ছে এরকম cosec a মাইনাস 1 তারপর হচ্ছে cosec a প্লাস 1। এখন লসাগু করার পর মানে এখানে উপরে কি বসবে, cosec a মাইনাস 1 cosec a মাইনাস 1 বাদ গেলে থাকে cosec a ইন্টু cosec a প্লাস 1, অর্থাৎ cosec a ইন্টু cosec a প্লাস 1 প্লাস দিয়ে এখন সেম ভাবে লিখব cosec a ব্র্যাকেটে হবে cosec a মাইনাস 1, cosec a মাইনাস 1 বসবে। এখন a মাইনাস b ইন্টু a প্লাস b সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ cosec স্কোয়ার a মাইনাস 1। a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখন cosec a এর সাথে এটা গুণ করলে হবে হচ্ছে cosec স্কোয়ার a, তারপর cosec a ইন্টু 1 মানে হচ্ছে cosec a প্লাস cosec a ইন্টু cosec a হবে হচ্ছে cosec স্কোয়ার a, প্লাসে মাইনাসে মাইনাস, তারপর cosec a ইন্টু 1 হবে হচ্ছে cosec a। এই cosec a কাটা যাবে কারণ এখানে প্লাস এখানে মাইনাস। এখন cosec স্কোয়ার হবে 2 cosec স্কোয়ার a। এখন cosec স্কোয়ার a মাইনাস 1 হচ্ছে cot স্কোয়ার a, আমরা সূত্র অনুযায়ী জানি, প্রথম দিকে আমি সূত্রগুলি আলোচনা করেছিলাম। এখন 2 সামনে লিখব। cosec স্কোয়ার মানে হচ্ছে আমি জানি বা আমরা জানি যে 1 বাই সাইন স্কোয়ার a, আর cot স্কোয়ার a মানে হচ্ছে গিয়ে cos স্কোয়ার a ডিভাইডেড বাই সাইন স্কোয়ার a। এখন যদি আমি উল্টে পাল্টে দিই মানে 1 বাই সাইন স্কোয়ার a, এটা যেহেতু ভাগ আকার আছে গুণ করলে হবে মানে উপরে সাইন স্কোয়ার a যাবে আর নিচে হবে হচ্ছে cosec স্কোয়ার a। তো সাইন স্কোয়ার a কাটা, তো হবে হচ্ছে গিয়ে 2 উপরে আর নিচে হবে cos স্কোয়ার a। এবার 2 লিখব আর 1 বাই cos স্কোয়ার a, 1 বাই cos স্কোয়ার a মানে হচ্ছে গিয়ে আমার sec স্কোয়ার a, আমরা সূত্র অনুযায়ী জানি cos sec এর বিপরীত। তো এই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। এই হচ্ছে আমার পুরো ম্যাথটা, আশা করি বুঝতে পেরেছো। 13 নম্বর অঙ্ক, 9.1 এর 13 নম্বর অঙ্কের প্রশ্নটা হচ্ছে, দেখাও যে 1 বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 বাই 1 মাইনাস সাইন এ ইকুয়াল টু সেক স্কোয়ার এ। সমাধানের লেফট হ্যান্ড সাইড দিয়ে ফার্স্টে আমি এই অংশটা লিখব। এখন আমি নিচের অংশে লসাগু করব, অর্থাৎ লসাগু করলে আমার হবে হচ্ছে 1 প্লাস সাইন এ আর হবে হচ্ছে গিয়ে 1 মাইনাস সাইন এ, আর উপরে 1 প্লাস সাইনে বাদ গেলে 1 ইন্টু 1 মাইনাস সাইনে, অর্থাৎ এখানে হবে 1 মাইনাস সাইনে প্লাস এখানে হবে 1 মাইনাস সাইনে বাদ গেলে থাকে 1 প্লাস সাইনে। এখন এই প্লাস সাইনে মাইনাস সাইনে কাটা, 1 এবং 1 যোগ করলে হবে হচ্ছে 2, 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো 1 মাইনাস সাইন স্কোয়ার a হবে হচ্ছে গিয়ে সূত্র অনুযায়ী উপরে 2 আর 1 মাইনাস সাইন স্কোয়ার a, আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার a মানে হচ্ছে গিয়ে কজ স্কোয়ার a। তো 2 ইন্টু 1 বাই কজ স্কোয়ার a, 1 বাই কোস মানে হচ্ছে সেক, মানে কোস হচ্ছে সেকের বিপরীত আবার সেক হচ্ছে কোসের বিপরীত। তো 1 বাই কোস স্কোয়ার এর জায়গায় লেখা যাবে হচ্ছে গিয়ে সেক স্কোয়ার a ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এই হচ্ছে 2 sec স্কোয়ার a। তো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। দেখবো হচ্ছে 9.1 এর 14 নম্বর অঙ্কটা। 9.1 এর 14 নম্বর অঙ্কটা হচ্ছে, দেখাও যে 1 বাই cosec a মাইনাস 1 মাইনাস 1 বাই cosec a প্লাস 1 ইকুয়াল টু tan স্কোয়ার a, অর্থাৎ এটা সমান 2 tan স্কোয়ার a প্রমাণ করতে হবে।
তো আমি অঙ্কে চলে যাই। অঙ্কে ফার্স্টে লেফট হ্যান্ড সাইড দিয়ে 1/cosec -1 মাইনাস 1/cosec +1 লিখব। লিখার পরে আমার কাজ হচ্ছে আমি নিচে মানে লসাগু করব। লসাগু বলতে নিচে লসাগু করলে আমার হবে হচ্ছে গিয়ে cosec a -1 দেন হবে cosec a +1 আর উপরে মানে এটা ভাগ এটা দিলে থাকে cosec a +1। তো 1 × cosec a +1 মানে হচ্ছে cosec a +1 মাইনাস cosec মানে এটা ভাগ এটা যদি লিখি এটা কাটা গিয়ে থাকে cosec a -1 cosec a -1 ইকুয়াল a - b × a + b সূত্র হবে হচ্ছে গিয়ে cosec স্কয়ার a -1 অর্থাৎ a স্কয়ার - b স্কয়ার আর উপরে হবে হচ্ছে cosec a +1 আমি ব্র্যাকেটটা তুলে দিব। ব্র্যাকেট তুলে দিলে হবে cosec a মাইনাসে মাইনাসে +1 এটা আর এটা কাটা যাবে 1 + 1 হবে হচ্ছে গিয়ে 2 আর সূত্র অনুযায়ী আমরা জানি cosec স্কয়ার -1 হচ্ছে গিয়ে cot স্কয়ার a। তো 2 × 1/cot স্কয়ার a আর 1/cot স্কয়ার a মানে হবে হচ্ছে গিয়ে tan স্কয়ার a। আমরা সূত্র অনুযায়ী জানি যেটা রাইট হ্যান্ড সাইডের সমান। তো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখানো হলো।